পুরাতনের বিদায়, নতুনের আগমন হওয়ার পালা চলে এসেছে। আর যদি ডেকে দিতাম আমার মা সেম এই রিয়াকশনটা করতো। আমি নুন আর গোলমরিচ দিয়ে একদমই খাই না, কিন্তু মা বলছে খা, ভালো লাগবে। আমি যে মা বলছে তোর মায়ের কথাটা একটু রাখি, সেই জন্য আমি আবার নুন আর গোলমরিচ দেবো। ব্যাগ গোছানোর সময় মনে করে ছাতাটাকে ভরতে হবে। আর আজকে আমি পরে যাবো এই নতুন কুর্তিটা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে শসার জলটা কি, শসার জলটা কি মা? আমি হয়ে গেছি রেডি বর্ধমান যাওয়ার জন্য। আমি জানি আমাকে একটু খ্যাপা লাগছে, তাহলে একটা সারপ্রাইজ মতো ব্যাপার হয়ে যাবে। তো সেটা আজকে আমি কিনবো, যেন ভালোই ভালোই পেয়ে যাই, তাহলেই হবে। কাজ মিটে গেছে আমার, কাজ মিটে আমি বাস ধরে মা ওইও ছুটে এসেছে। সন্ধ্যাবেলা তুমি এখন লুচি ভাজছো? তালের লুচি? আরে বাপরে, কারণ ভেবেছি যতক্ষণ এরকম দেবো তাহলে ওটা না পেলেও আমি অন্য কিছু একটা নেবো। কেমন লাগলো বিস্কুট? দারুণ লাগলো। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আমি সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, কাজ আছে। কিন্তু উনি এ মনে হচ্ছে কারবার যাওয়ার দিন চলে এসছে, একেবারে ঢিচকা করে দিতে হবে। এখনো দুটো আছে না? হ্যাঁ, সেই জন্যই তো হাসি মুখে বলছি। তো মুখের বদনটাও দেখেছিস তো। পুরাতনের বিদায়, নতুনের আগমন হওয়ার পালা চলে এসেছে। চলো সারাটা দিন শুরু করা যাক খুব এনার্জেটিক ভাবে। সারাটা দিন প্রত্যেকের খুব ভালো যাক, সবাই এনার্জি ফুল হয়ে কাজ করো। যার যেটা কাজ সেটা খুব মন দিয়ে করো, তাহলে জীবনের তত্ত্ব করে উন্নতি হবে। আজকে আমার মা ঘুম থেকে উঠতে এতটা লেট করে দিয়েছে যে আমরা 8টার সময় চা খেলাম। দিদি, এই বিষয়ে তোমার কোনো মন্তব্য? না, মা একটা দিন রেস্ট পেয়েছে, রেস্ট নিক। মা এখন ওই জন্যই ঘুম থেকে মা এখন বলছে আমাকে ডাকলি না কেন, আমরা ডাকলি না কেন? যদি আমরা ডাকতে যেতাম তাহলে এই আমি সারা রাত ঘুমাইনি, পায়ে যন্ত্রণায়, ভোরের দিকে একটু ঘুমটা লেগেছিল, তোরা আমাকে ডেকে দিলি। আমরা এগোলেও দোষ, আমরা পেছনেও দোষ, আমি বুনি বাবা তটস্থ হয়ে দেখি। আর ডাকনি বলে এখন তোরা ডাকলি না কেন? আমার দেরি হয়ে গেলো, আমার জল ধরা হয়নি, এখন জল চলে এসছে, এই করা হয়নি, সেই করা হয়নি, কাজ হয়নি। আর যদি ডেকে দিতাম আমার মা সেম এই রিয়াকশনটা করতো, এই সারা রাত আমি ঘুমাইনি, তোরা আমাকে ডেকে দিলি। আমার ভোরের দিকে বাথরুম করে গিয়ে চোখটা একটু লেগে এসেছিল, শুয়েছি। আর কোন দিকে এগোবো? সামনে এগোবো না পেছনে এগোবো? সামনে এগোলে মহাসমুদ্র, আর পেছনে এগোলে পর্বতের শিখরে দাঁড়িয়ে আছি। ওই জন্য আমরা মিডিল পয়েন্টে দাঁড়িয়ে থাকি, যা বলছে চুপচাপ মেনে নাও। এদিকে মা ডিম সেদ্ধ চাপিয়েছে, ডিম সেদ্ধ খেয়ে তারপর দিদির কাছে বেরোবে। আমি তো ভাবছি আজকে ইউনিভার্সিটি যাবো, কিন্তু ইউনিভার্সিটি না, রাজবাটি, কিন্তু দেখা যাক কি হয়। দিদি এটা খেতে পাবি? পারবো, বিনুনটা দে তো। উপকার খুব, কিন্তু আমি খেতে পারি না। সুন্দর করে মা কেটে নিয়েছে, এর মধ্যে এবার নুন আর গোলমরিচ ছেটানো হবে। আমি নুন আর গোলমরিচ দিয়ে একদমই খাই না, কিন্তু মা বলছে খা, ভালো লাগবে। আমি যে মা বলছে তোর মায়ের কথাটা একটু রাখি, সেই জন্য আমি আবার নুন আর গোলমরিচ দেবো। নুন আর গোলমরিচ দেওয়া হচ্ছে এখন। ভালো লাগছে নুন আর গোলমরিচ দিয়ে, কিন্তু এটা না দিলেও চলতো। দুটো ঘরের বিছানা গুছিয়ে ঘর, বারান্দা, রান্নাঘর সমস্ত জায়গা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। মুছবো দিয়ে স্নান করবো, কিন্তু তার আগে আমি যেহেতু বর্ধমান যাবো, তাই তার আগে ব্যাগটাকে গুছিয়ে নিই, কারণ আমার সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। আগে সেই কাজটা করে নিই। স্নান করার পর তখন বাস ধরার জন্য আমার এত তাড়াতাড়ি লেগে যায় যে আমি ব্যাগটাকে ঠিক করে গুছিয়ে উঠতে পারি না। বর্ধমান গিয়ে আমি এটা পাই না, ওটা পাই না, তার থেকে আগে ব্যাগটাকে গুছিয়ে নিই। ব্যাগ তো আমি গোছাবো, কিন্তু সবার আগে আমাকে ওপর থেকে ব্যাগটাকে আনতে হবে, কারণ আমার দিদি সব ব্যাগগুলো ওপর ঘরে তুলে দিয়ে এসেছে। সাইডে নেওয়ার যে ব্যাগগুলো, সেগুলো 7-8টা মতো আছে, সব ব্যাগ ওপরে তোলা, কারণ ওগুলো তো সবসময় ব্যবহার করা হয় না। তাই দিদি বলে ওপর ঘরে রেখে যায়, যখন নিবি তখন ওপর ঘর থেকে নিয়ে আসবে। ব্যাগ গোছানোর সময় মনে করে ছাতাটাকে ভরতে হবে। পরিবেশের কোনো বিশ্বাস নেই, আজকালকার ওয়েদার একদম অন্যরকম। এই রোদ উঠছে, রোদের অবস্থায় মেঘ ডাকছে, আবার বৃষ্টি পড়ছে, তাই ছাতাটা মনে করে নিতেই হবে। তোমার দুটোর তাহলে আজকে আবার খুলে গেছে? হ্যাঁ, আমি ওই চাটুকো তোর জন্য রান্না করছি। হ্যাঁ, কি রান্না হবে আজকে? পেঁপে আলু মাছ দিয়ে তরকারি করবো, হ্যাঁ, আর উচ্ছে ভাজবো। বাহ, দিদির জন্য মাছ ভাজা রেখো। হ্যাঁ, তবুও দিয়ে দেবো। মাছ ভাজা, কি মজা! আমারও মাছ ভাজা খেতে ইচ্ছা করে, কিন্তু আমি মাকে বলি না, কারণ মা বলে তো দিদি মাছ ভাজা খেতে চাই, তুইও যদি মাছ ভাজা খেয়ে নিস তাহলে তরকারিটা টেস্ট হবে কি করে? দুটো মাছ দেখে তরকারি টেস্ট হয়। সেই জন্য আমি বলি যে ঠিক আছে, তাহলে আমি ভাজা খাবো না, কিন্তু মা বলছে দেখি তোকেও ভাজা দিতে হবে, কি মজা। আমি যাই এবার ঝটপট স্নানটা করে নিই। আমার স্নান হয়ে গেছে, স্নান করে ফার্স্ট মাখলাম। আর আজকে আমি পরে যাবো এই নতুন কুর্তিটা। এটা আমার জন্মদিনের সময় আমি উপহার পেয়েছিলাম, কিন্তু এর আগে একদিনও আমি এই কুর্তিটা পরিনি, আজকেই প্রথমবার পরবো। কুর্তিটা পরে বেশ ভালো লাগছে দেখতে, নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি। আমি অনেকদিন এরকম টাইপের কোনো কুর্তি পরিনি, তাই একটু অন্যরকম লাগছে দেখতে। ছোট্ট একটা টিপ পরেছি, কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে। এবার আমি খেতে বসে গেছি, খেয়ে এবার বর্ধমান চলে যাব। আর আজকে মা মেনুতে করেছে সাদা ভাত, উচ্ছে ভাজা, মাছ ভাজা আর আলু ভাতে। দারুণ মেনু, ঝটপট খাবো আর খেয়ে চলে যাবো। এছাড়াও পেঁপে আলু মাছের ঝোলও করেছে, কিন্তু সেটা আমি নিইনি। আর উচ্ছে ভাজা আমার দারুণ লাগে, আলু ভাতেও খুব ভালো লাগে, মাছ ভাজা, মানে তিনটে একদম প্রিয় জিনিস। মা কি খাচ্ছ? আমি মুড়ি খাবো শসার জল দিয়ে। শসা আলু সেদ্ধ। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে শসার জলটা কি, শসার জলটা কি মা? কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে নুন, কাঁচা তেল আর জল ঢেলে দিয়েই শসার জল। আহামরি কিছু না, কিন্তু আমাদের কাছে আহামরি, কারণ আমাদের দারুণ লাগে। এটাই হচ্ছে শসার জল, মানে জলের মধ্যে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওর মধ্যে জলটাকে ঢেলে দিয়ে তার মধ্যে নুন আর একটু কাঁচা তেল, ব্যাস, দারুণ লাগে, দারুণ।
আমি হয়ে গেছি রেডি বর্ধমান যাওয়ার জন্য। আমি জানি আমাকে একটু খ্যাপা লাগছে, কারণ আমার এইটুকুনি চাপা পড়েনি, আমার এইটুকুনি চাপা পড়েছে। কোনো ব্যাপার না, আমি ওড়না দিয়ে আবার পুরো মুখটাকে বেঁধে নেবো, তখন আবার এইটুকুনি চাপা পড়ে যাবে, আর সানগ্লাসও পরে নেবো। তো চলো এবার যাওয়া যাক। আর আমার মা আমাকে বলছে আমাকে নাকি খুব ভালো লাগছে। আসলে এরকম তো দেখে না, সবসময় জিন্স আর টপ পরি, এরকম একটা লং কুর্তি পরেছে, আর কুর্তি পরলেও আমি শর্ট কুর্তি পরি। এরকম লং কুর্তি অনেকদিন পরেছি, তো তাই একটু অন্যরকম লাগছে, আমার নিজেকেও দেখতে একটু অন্যরকম লাগছে। এবার যাওয়া যাক। তো আমি ভেবেছি যেহেতু আজকে বর্ধমান যাচ্ছি, আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা, সেই জন্য আমি ভেবেছি যে আমার দিদির জন্য একটা উপহার কিনে নিয়ে আসবো। আমার দিদিকেও আমি রাখি পড়াই। আমার দিদিকে আগেরবারে আমি ছোটো ছোটো অনেক কিছু খাবার গিফট করেছিলাম, তো এইবারে আমি ভেবেছি ওকে একটা জিনিস উপহার দেবো, যেটা আমাকে বর্ধমান থেকে কিনতে হবে। এই জিনিসটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওকে কিনে দেবো, ওর খুব শখ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কিনছিল না, বলছে হ্যাঁ 600-700 টাকা দিয়ে আবার কিনবো, অত টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই, অন্য সময় ওটা কিনে দিলেও হতো। কিন্তু যেহেতু কালকে রাখি পূর্ণিমা, তাই আমি একটা বাহানা বানিয়ে নিয়েছি যে কালকেই দেবো, তাহলে একটা সারপ্রাইজ মতো ব্যাপার হয়ে যাবে। তো সেটা আজকে আমি কিনবো, যেন ভালোই ভালোই পেয়ে যাই, তাহলেই হবে। টাটা বন্ধু। বন্ধু যাও ঘুরে এসো বন্ধু। বাস পেয়ে গেছি আমি বাস স্ট্যান্ডের একটুখানি দূরে ছিলাম, তখন দেখছি বাসটা বেরিয়ে যাচ্ছে। রোহন এসেছিল আমাকে বাস স্ট্যান্ড অব্দি ছাড়তে। রোহন এত জোরে চিৎকার করেছে, কাকু দাঁড়াও বলে, কাকু এসে বলছে যে তুই যা জোরে চিৎকার করলি বর্ধমান অব্দি মানুষ শুনতে পেয়ে যাবে যে চিৎকার করেছি। বাস পেয়ে গেছি, কাজ মিটে গেছে আমার। কাজ মিটে আমি বাস ধরে বরসুল চলে এসেছি। এই মিষ্টিটা নেব, দিদি খুব ভালোবাসে এই মিষ্টিটা খেতে। এবার বাড়ি এত জঘন্য রাস্তা, একবার এদিকে করতে করতে বাড়ি এলাম। क्या हुआ? চলে এলি কালকে রাখি পূর্ণিমা, তাই নিয়ে এলাম। খাবো না? হ্যাঁ আজকে খেয়ে নে। আমি মিষ্টি নিয়ে এসেছি, তুইও মিষ্টি এসেছিস? লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকা এই কালারটা আমি একটা খাবো, আমার চোখে দেখতে পাচ্ছি। খেয়ে না, কেনা দুজনাই খেতে শুরু করে দিয়েছে। শুভ রাখি পূর্ণিমা। ওরা ভালো, ওরা মঙ্গল হোক, এরকম করে খাওয়া দাওয়া। শুভ রাখি পূর্ণিমা। খাও। দুজন মিলে খেতে শুরু করে দিয়েছে। কি করে মনে হলো? আমাকে শুয়ে দিলাম, আমাকে তো বাবা ডাকি, দেখো কে এসছে, আমি চিনি না, তোমাকে খুঁজছে। যদি মোবাইলের ঘরে ঢুকেছে, সেরকম যেন লাগছে একটু, দেখো তোমাকে চেনা নাকি। এ মাউইও ছুটে এসেছে। আমি শুয়েছিলাম, উঠলাম, ভালোই হলো। পরেও তো আমি খেতে পারতাম না, আমি পরে খেতে পারতাম না। মঙ্গলই হলো তোমার। দুজন মিলে মিষ্টিটা খেয়ে নিল। আমি বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে খেয়ে নিই, আবার একবার গা ধোবো। মাথা ভেজাবো না, মাথা ভিজিয়েই ছিলাম, তখন স্নান করেছিলাম, কিন্তু এখন একবার স্নান করতে হবে, গা চ্যাকচ্যাক করছে। আজকে যা ভিড় বাসে, মানে আজকে একটু লাইন পড়েনি। আমি গেছি, গিয়ে দেখছি একটু লাইন নেই। সুজয়ের তো হয়ে গেছিলো, দাঁড়িয়েছিল, আমি গেলাম, গিয়ে টোকেন নাম্বার দিলাম, হলো আমারটা, আমি বেরিয়ে চলে এলাম, বাস। কোনো ভিড় নেই। আগেরবারে কত লাইন দিতে হয়েছিল, কিন্তু এবারে কোনো লাইন নেই। তারপরে বাসে যেতে আসতে যতক্ষণ সময় লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, মাথা তো ভেজাইনি, গা স্নান করলাম, এবার একটুখানি রেস্ট নেবো। সন্ধ্যাবেলা তুমি এখন লুচি ভাজছো? তালের লুচি? আরে বাপরে, ফুলকো ফুলকো তালের লুচি ভাজছে এখন মা। চারিদিকে এখন তালের লুচি বেলে রেখেছে। তাহলে তালের লুচির সাথে আর কি খাবো? কুচি করে আলু ভাজবো আর লবঙ্গ লতিকা। আরে বাপরে, মিষ্টি, আমার লবঙ্গ লতিকা। এই প্রথমবার আমি লবঙ্গ লতিকা খাবো। আমরা সবাই তাই, এর আগে কখনো ওই মিষ্টিটা খাইনি। খেয়েছো? মা বলছে আমি খেয়েছি, আমি কখনো খাইনি। আমি এই প্রথমবার লবঙ্গ লতিকা খাবো, দেখা যাক কেমন লাগে। এদিকে মা তালের লুচি ফুলকো ফুলকো করছে, আর আমি একটুখানি বাজারে যাবো, তাই অপেক্ষা করছি মায়ের একটা হবে, খেয়ে যাবো। আজকে গোটা বর্ধমান আমি, সুজয় আর সঙ্গীতা ঘুরেছি। 5-6টা দোকান আমরা ঘুরেছি, কিন্তু আমি যেটা চাইছি সেটা আমি কোনো মতেই পাচ্ছি না। তাই আমি বাড়ি এসে রোহনকে নিয়ে এখন আমাদের এখানে একটা বাজারে যাচ্ছি। আমি জানি না এখানে পাবো কিনা, যদি পাই তাহলে নেবো, আর যদি ওটা না পাই তাহলে আমরা অন্য কিছু একটা নেবো। কারণ ভেবেছি যতক্ষণ এরকম দেবো, তাহলে ওটা না পেলেও আমি অন্য কিছু একটা নেবো। আমি ভেবেছিলাম যে আমি একটা ক্রক্স দেবো দিদিকে, ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওরকম একটা ক্রক্স পরার, কিন্তু আমি কোথাও পাইনি বর্তমানে, কোথাও না। মানে প্রথমত সাইজ পাইনি, দ্বিতীয়ত যেগুলো ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না। আমার তো বাচ্চাদেরগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু বাচ্চাদের নিলে তো হবে না, সাইজও হবে না, সেই জন্য আমি পাইনি। আমরা ঘুরেছি, রোদে রোদে ঘুরেছি। এখন আমি বাজারে যাচ্ছি, দেখা যাক পাই কিনা। যদি না পাই তাহলে আমি ভাবছি যে অন্য কোনো একটা জুতো নেবো রেগুলার পরার জন্য, কারণ রেগুলার পরার জন্য কোনো জুতো নেই। এটাই আমি ওকে গিফট করবো। হ্যাঁ, মনে হচ্ছে যে জুতো গিয়ে উপহার থাকে, তো ওটা ওর এখন দরকারও, প্লাস ক্রক্স যদি পাই তাহলে তো ওটা ওর অনেকদিন ধরে ইচ্ছাও ছিল, সেই জন্য ওটাই নেবো। কেনাকাটা হয়ে গেছে আমাদের, গেছি, কিনেতে চলে এসেছি। এখানে আমার তো পছন্দ হয়েছে, কিনেছি। আমি একটু হালকা কালার খুঁজছিলাম, কিন্তু সেটা পাইনি, তাই আমি একটা অন্য কালারই নিয়েছি। এটাও খুব ভালো লাগছে দেখতে। এটা সবথেকে বড় কথা, দিদির খুব পছন্দ হবে, কারণ দিদির একটু পছন্দের কালারও। তো হয়ে গেছে কেনাকাটা, এবার আমি বাড়ি যাবো। বর্ধমানে যে কটা আজকে আমি ঘুরেছি, তার থেকে এখানে আমি অনেক কিছু দেখেছি, অনেক কটাই ছিল। আমি যদি জানতাম তাহলে আর বর্ধমানে ঘুরতাম না, এখান থেকেই নিতাম। তো আমি ওইটা কিনে নিয়েছি, আর তার সাথে একটা বিস্কুটের ডিব্বা কিনেছি। তো এবার যাওয়া যাক। বাড়ি চলে এসেছি আমি বাজার থেকে। কেমন লাগলো বিস্কুট? দারুণ লাগলো। শেষ হয়ে গেছিল না?
যখনই যাবি তখনই আনবি। আচ্ছা ঠিক আছে আনবো। মা এই সমস্ত জিনিস ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। আজকে আমাদের রাতের অমৃত মেনু, অমৃত জমজমাট অমৃত ফাটাফাটি। জমজমাট, ব্লকবাস্টার, সুপারহিট সব। মেনুটা হচ্ছে। তাহলে লুচি, মুচমুচে করে আলু ভাজা। এই আলু ভাজার নাম মুচমুচে আলু ভাজা, এটা নর্মাল আলু ভাজা নয়, অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয় আর আলুটাকে খুব ঝিমঝিম ঝিমঝিম করে কাটতে হয়। এই যে ঝিমঝিম ঝিমঝিম করে হ্যাঁ, করতে হয়। আর সাথে রয়েছে লবঙ্গ লতিকা। এই মিষ্টিটা এটা- প্রথম। হ্যাঁ, এটা প্রথম মা আগে খেয়েছে, কিন্তু এই দোকান, আমি যে দোকানে নর্মালি মিষ্টি নিই সেই দোকানের মিষ্টিটা প্রথম এসছে, এটাকে আমি দেখতে পাইনি, কিন্তু বাড়ি এসে মা বাজারে লবঙ্গ লতিকা লবঙ্গ গাঁথা কয়। তাই তো ওর নামই তো লবঙ্গ এর লতিকা। দাম বেশি বলে অনেক গাঁথা নাই। এর মধ্যে লবঙ্গ কাটা থাকে। হ্যাঁ, এই মাঝখানটা লবঙ্গ থাকে এটা শুধু লতিকা হয়ে গেছে আর তাই লবঙ্গ আমাদের কেন লতিকা দিল হয় না দিদি লবঙ্গ লতিকা? আমি এই মিষ্টিটা প্রথমবার দেখছি, না, নামও শুনেছি প্রথমবার, আমি দেখছি নাম প্রথমবার। এটা বহুবার শুনেছি, আচ্ছা। খেয়েছি কিন্তু মনে পড়ছে না। আমি তো খাইনি। কিন্তু লবঙ্গ দেখতে সত্যি খুব থাকে। সুন্দর, খুব আমি সুন্দর ঘরে দেখতে। বানাবো লবঙ্গ তুই লতিকা। সবই বানাবি ঘরে, ঠিক আছে পারবো লবঙ্গ পারবি, লতিকা। অবশ্যই পারবি। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু কেমন লাগছে? হেভি, দারুণ লাগে। আজকে তো খাচ্ছি, হুম। আমি কালকে সকালের একদম ফার্স্ট সকালে মেনুটা বলে দিতে পারবো। দুধ চা। দুধ চা, তালের লুচি, তাই তো মা? শুধু আজ রাতে খাচ্ছি না, দুধ ছানা কাটিনি। হ্যাঁ আমি জানি তো, যেই দেখবেন পাতা ছাড়া নেই বুঝে গেছি মা তাল লুচি মানে কাল সকালে দুধ চা, সঙ্গে এক বোতল হোমিওপ্যাথি ওষুধ, সমস্ত কিছু রেডি থাকবে। মানুষের জীবনটা না খুব ক্ষণস্থায়ী। হ্যাঁ জানি একটু বেঁচে কুচে খাওয়া উচিত, বাবা মার বয়স হচ্ছে, আমাদেরও বয়সটা কম হচ্ছে না, আস্তে আস্তে বড় দিকেই হচ্ছে, যত জন্মদিন আসছে একটা করে ধাপ বাড়ছে, কিন্তু মানুষের জীবনটা খুব আনপ্রেডিক্টেবল। আমাদের প্রতিবেশী দেশ হঠাৎ করে কি হয়ে গেলো, তার মানে কি এটা নয় কি যে ওরা যদি খেত তাহলে হতো না, না খেয়েছে বলে হয়েছে না, কিন্তু কখন আমাদের জীবনে কি চলে আসে সেটা তো আমরা বলতে পারি না। কি বিভৎস ঘটনা ঘটে গেল। তাই যতদিন আছি কোনো রকম হিংসা নয়, কোনো রকম দ্বন্দ্ব নয়, শরীরটাকে একটু সুস্থ রেখে খেয়ে নাও, মন খুলে যা আসে সেটা খেতে হবে একটু। সমস্ত কিছু যদি রোগ আসবে, অম্বল করবে, সুগার হবে, প্রেসার হবে, থাইরয়েড হবে, এই হবে সেই হবে, এই করে জীবটাকে আটকে রেখে লাভ নাই। আজ আছি তো কাল নেই। হ্যাঁ, তবে এই কথা কি ঠিক, শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে। শরীরটাকে সুস্থ রেখে যতটা আমাদের শরীর পারমিট করবে, যেটা আমি 4টে খাচ্ছিলাম সেটা আমি আধখানা খাবো, কিন্তু একেবারে যে জিভে দেবো না, অথচ আমার আত্মা চাইছে খেতে, আমি এই নিতে আমাদের ব্যক্তিগত অভিমত। এটা আমার ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত। কখন জীবনে কি ঘটে যাবে সে আক্ষেপ রেখে লাভ নাই। আমার জীবনে এরকম বহু ছোট 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 আক্ষেপ আছে, পরে একদিন বলবো যে আক্ষেপগুলো আমার ফুলফিল হয়নি। তাই আমি এখন চেষ্টা করি, আমার শরীর ভীষণ খারাপ হয় বলে যেখানে আমি 4টে খাচ্ছিলাম সেখানে আমি 1টা খাই, কিন্তু আমি জিভটাকে আশাটা মেটাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো। এবার ভুড়ি বসটা করে নিই। এবার আমরা এর আগে বুড়ি বলছো সেখানে টাটা।